এইচএসসি 25 ব্যাচ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এত রাতে আপনাদের সামনে চলে আসলাম। আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো অনেক জল্পনা কল্পনার পরে আপনাদের 22 জুলাইয়ে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা কিন্তু আলটিমেটলি এখন কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 22 তারিখে যাদের যাদের পরীক্ষা ছিল, যেমন রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল, এই পরীক্ষাটা 22 তারিখে হচ্ছে না। পাশাপাশি ইসলামিক ইতিহাস, পাশাপাশি ইতিহাস দ্বিতীয় পত্র বা অন্যান্য সকলের যাদের 22 তারিখে পরীক্ষাটা ছিল, এই 22 তারিখের পরীক্ষাটা কিন্তু ফাইনালি বন্ধ ঘোষণা করা হয়েছে বা স্থগিত করা হয়েছে। যদিও আমরা 2-3 ঘন্টা আগে যে আপডেট তথ্যটা পাইছিলাম সেখানে যে তথ্যটা আসছিল যে পরীক্ষাটা হবে, বাট ফাইনালি আমরা একটু আগেই একটা আপডেট পাইছি, সেটা ডেইলি ক্যাম্পাসেও প্রকাশিত হয়েছে। মঙ্গলবারে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত 2:40 দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানান উপদেষ্টা মাহফুজ আলম। অর্থাৎ যেহেতু উপদেষ্টা পর্যায় থেকে এই তথ্যটা আমরা জানতে পারছি, তো এতটুকু নিশ্চিত আপনাদের 22 জুলাই যেহেতু জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, সেদিন আপনাদের আর এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত থাকবে। এটা কিন্তু সকল বোর্ডের জন্য। তো যদিও আমাদের একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে ঢাকা দিয়াবাড়ির মাইলস্টোন কলেজে, তো এই ঘটনায় যারা যারা নিহত হয়েছে সকলের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং সকলে অবশ্যই নামাজ পড়ে দোয়া করার চেষ্টা করবেন। যারা নিহত হয়েছে তাদের জন্য আল্লাহ আর সৃষ্টিকর্তা বেহেশত নসিব করে, এবং পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা থাকবে। এবং আপনারা সকলেই চেষ্টা করবেন যারা আশপাশে আছেন বার্ন ইউনিটের আশপাশে, বা রক্ত এখন যেহেতু অবশ্যই লাগবে, কারণ এই পরিস্থিতিতে কিন্তু প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়। এজন্য আপনাদের যাদের রক্ত দেওয়ার মতো সামর্থ্য আছে তারা অবশ্যই রক্ত দেওয়ার চেষ্টা করবেন। এবং বিভিন্ন ধরনের গুজব কিন্তু ছড়াচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনারা একটু সচেতন থাকার চেষ্টা করবেন, চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। অনেক কুচক্রী মহল কিন্তু এই গুজবগুলো কিন্তু প্রচুর পরিমাণে ছড়াচ্ছে। আমরা পজিটিভ জিনিসটাকে নিব এবং চেষ্টা করব এই বিপদে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগকালীন অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া এবং দেশকে সামনে নিয়ে যাওয়া। তো এই হলো আপডেট। আশা করি আমরা সকলেই মিলে এই দুর্যোগ পরিস্থিতিকে মোকাবেলা করব এবং যারা আহত হয়েছে তাদের বিপদে আমরা পাশে দাঁড়াবো। সকলে ভালো থাকবেন।